মালিক বিন দিনার বলে, যুবক, আল্লাহর ঘর খানায় কাবার গিলাফে তৈরি এইভাবে তুমি কান্না করো, কারণটা কি? যুবক ডাক দেয়া বলে, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহর ঘর খানায় কাবা একবার না দুইবার না বহুবার আমি তওয়াফ করেছি। সুযোগ পাইলেই হজ করি, সুযোগ পাইলেই আমি উমরা করি, কিন্তু ইবাদত করি খানায় কাবার ভিতরে সেজদা দেই, কিন্তু মজা লাগে না, স্বাদ পাই না। আল্লাহকে ডাক দিলে যে একটা মজা লাগার কথা, সেই মজাটা কিন্তু পাই না। কেন গো, আপনি কি জানেন? একটুকু বলতে পারবেননি? এমনি মালিক বিন দিনার বলে, যুবক রে, আমার প্রশ্নের জবাব দে। কি বলেন না? আমার প্রশ্ন হলো, যুবক বল 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 রে যুবক, তোর মা বাবা দুনিয়াতে আসেনি? যুবক ডাক দেয়া বলে, আল্লাহর বান্দা, একদিন নয় দুই দিন নয়, আজ থেকে প্রায় 40 বছর আগে বাড়ির থেকে বের হয়েছিলাম। 40 বছর আগে বের হয়েছিলাম, এর ভিতরে কোনো খবর লই নাই। আমি জানি না আমার আব্বা আম্মা আছে না নাই, তাও আমার জানা নাই। মালিক বিন দিনার ডাক দেয়া বলে, যুবক যা যা, সুজা যা, বাড়িতে যা, কেন যাস না এতদিন যাবত? আল্লাহর ওলি গো, আমার মা বাবার থেকে আমি পৃথক হইয়া বিয়ে করলাম, বিয়ে করে বিদেশ বাড়িতে আসলাম। বিদেশ বাড়িতে আসার পরে স্ত্রী বলে, গ্রামের বাড়ি তার ভালো লাগে না, শহরে বাসা করে দিলাম, বলে আর গ্রামে যাইতে পারবা না। আমার মা বাবাকে তার বড় ভালো লাগে না, আমি যাই না। একদিন না দুই দিন না, একদিন করে করে প্রায় 40টা বছর অতিবাহিত হয়েছে। আল্লাহর ওলি ডাক দেয়া বলে, যা কপাল পুরা যা, বাড়িতে যা, গিয়া দেখ আব্বা আম্মা আসেনি। আব্বা আম্মা থাকলে মাফসা দেখবে, ইবাদতে স্বাদ পাবে। যদি আব্বা আম্মা না থাকে, আব্বা আম্মার কবরও গিয়া গিয়া পইরা পইরা মাফসা। যুবক এবারে বলে, আল্লাহর ওলি, ওয়াদা করলাম আর এবার বাসাতে যাব না, ডাইরেক্ট গ্রামের বাড়িতে চলে আসব। লোকটা এবার টিকিট কাটলো, মনে করেন সৌদিতে থাকে, এই এলাকার ছেলে। সৌদি থেকে ডাইরেক্ট ফ্লাইটে আসলো ঢাকা, ঢাকার থেকে হবিগঞ্জ, হবিগঞ্জে বাসা, স্ত্রীকে জানায় নাই, শ্বশুর বাড়ির লোককে জানায় নাই, গাড়িতে ডাইরেক্ট নিজের বাড়িতে আসবে। এইভাবে টং দোকান আছে, মনে করেন রত্নার বাজারে টং দোকানে গিয়া চা খায়, আর চাওয়ালাকে ডাক দেয়া, কো ভাই আমি জানতে চাই। কি জানতে চাও? বলাকিপুরের যে আব্দুর রহমান, এই যে একটা লোক ছিল আব্দুর রহমান আসেনি? চাওয়ালা একবার এই যুবকের দিকে তাকায়, আর আব্দুর রহমানের কথা মনে পড়া চোখের পানি ছেড়ে দিয়ে কয়, কে রে যুবক, কি তোমার পরিচয়? যুবক নিজের পরিচয় গোপন রাইখা বলে, আমি এক মুসাফির, আসছি এলাকায় ঘোরার জন্যে। কি যুবক বললে, যুবক তার সাথে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক না, আসছি একটু ঘোরার জন্যে। নাম শুনছিলাম, কথা হলে শুনো। বড় দুঃখের কথা, তার একটা মাত্র সন্তান ছিল, নাম হলো আব্দুল করিম। নাম ছিল আব্দুল করিম। বিদেশে গিয়েছে, শ্বশুরের বাড়ির পক্ষের লোকের সাথে সম্পর্ক রাখে, বাবার সাথে সম্পর্ক নাই, স্ত্রীর সাথে সম্পর্ক আছে, মার সাথে সম্পর্ক নাই। এইভাবে একদিন না দুই দিন না 40টা বছর পর্যন্ত অতিবাহিত হয়ে গিয়েছে। এমনি চাওয়ালা ডাক দেখো, শুধু তাই না, তার বাবা সিগারেট খাওয়ার কারণে আলসার হলো, আলসার থেকে ক্যান্সার হলো। চিকিৎসা করার জন্য টাকা নাই, বিঠা বাড়ি বিক্রি করা হলো, তারপরে টাকা নাই। এলাকার মানুষ টাকা পয়সা দিয়ে যতটুক পারছে সহযোগিতা করেছে। আজ 2 বছর হলো তার আব্বা, তার ওই আব্দুর রহমান এখান থেকে বিদায়, দুনিয়ার থেকে বিদায়, ইন্তেকাল হয়ে গিয়েছে। যুবক নিজেকে আসামি মনে করতেছে, আর ডাক দেখো, ভাই বুঝতে পেরেছি, তাহলে বলেন না তার স্ত্রী কেমন আছে, কোথায় আছে? ওই স্ত্রী ওর সন্তানের জন্য কান্না করতে করতে চোখ 2টা বন্ধ করে ফেলে দিয়েছে। এতদিন ভিক্ষা করে করে এলাকাতে খাইছে, এখন সে গর্ভবতী হয়ে বিছানায় শুয়ে আছে। নিজের বিটা বাড়ি নাই, পার্শ্বের এক বাড়িতে থাকে, এক বাড়ির বাংলাতে থাকে। অমুকের বাড়িতে যাও, গিয়া দেখবা বাংলাতে সাহিত্য আছে।
জানি না আছে না যুবক, আছে না মরছে। এবার যুবক রত্নার বাজারের চা খাইব কি, সার কাপটা রাইখা রওনা দিয়েছে বলাকিপুরের দিকে। হাঁটি হাঁটি পা পা করে করে সামন দিকে যায়। এক পা সামনে দেয়, দুই পা পিছনের দিকে চলে আসে, আবার সামন দিকে যায়, আবার পিছনে আয়। এইভাবে করতে 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 যাই ঠিকানা দিয়েছিল, ঠিকানা অনুযায়ী সেই বাড়িতে পৌঁছে যায়। আল্লাহর কি কুদরত! ওই সময় থেকে একদিন আগ থেকে এই মহিলার সাকরাত আরম্ভ হয়ে গিয়েছিল। জবান বন্ধ, অন্যান্য মহিলারা তার পাশে বসা। মহিলা ডাক দেয়া কয়, হঠাৎ করে জবান খুইলা ডাক দেয়া কয়, তোমরা কারা গো? মনে হয় আমার সন্তান আব্দুল করিম মনে হয় আমাকে দেখার জন্য আসতেছে। মহিলারা ডাক দেয়া কয়, কি গো, সন্তানের জন্য কান্না করে করে চোখ অন্ধ করে ফেলেছিলে? এই সন্তান 40টা বছর হয়েছে অতিবাহিত হলো, একদিন আইসা দেখে না এই মরণের সময় বুঝি আসবে। মহিলা ডাক দেয়া বলে, তোমরা কারা গো? আমার সন্তান মনে হয় আমার সামনে আসতেছে। এমনি ছেলেটাও দরজার সামনে পাড়া দেয়, দূর থেকে মা মা আম্মা বলে ডাক দেয়। যেই মাত্র আম্মা আম্মা করে ডাক দিছে, মহিলা ডাক দেয়া কয়, তোমরা কে গো? দরজাটা ছেড়ে দাও। ছোট সময়ে আমার সন্তান আব্দুল করিম যেইভাবে আম্মা করে ডাক দিয়েছে, আজকে সেই আওয়াজটা আমার কর্ণকুহরে পৌঁছে গিয়েছে। দরজাটা খুলে দে, রাস্তা করে দে, মরণের আগে আমার সন্তানটাকে একটা বার আমি দেখতে চাই। দেখার মতন চোখ নাই, সন্তান মায়ের পায়ে পইরা গেছে। ডাক দেয়া কয়, মা ভুল হয়ে গিয়েছে, বাবা হারাইলাম, কেমনে তুমি আমাকে এখনো মনে করো? তোমাদের সাথে অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি। মা ডাক দেয়া কয়, আব্দুল করিম, তোরে লালন পালন করছি আমাকে খাওয়ানোর জন্য না, তোরে বড় করেছি আমাকে ভরণ পোষণ করার জন্য না, এইগুলো করার জন্য কিন্তু তোরে লালন পালন করি নাই। তুই পাশে থাকবে, মাঝে মধ্যে আম্মা কয়ে ডাক দিবে, তোর কণ্ঠের আম্মা ডাক শোনার জন্য কিন্তু তোরে বড় করেছি। 40টা বছর পর্যন্ত আম্মা ডাক শুনি নাই, আজকে মরণের আগে আগে আম্মা কয়ে ডাক দিলে। এই অবস্থাও মা ডাক দেয়া কয়, সন্তান আর পায়ে থাকার প্রয়োজন নাই, বুকে আয়। যখন মা কয়ে ডাক দিলে, 40 বছর যে কষ্ট দিয়েছস, 40 বছরের কষ্ট আমি ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহর নবী বিশ্বনবী বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত। ও দুনিয়ার মানুষ, তুমি কোটি টাকা লাখ টাকা খরচ কইরা, লাখ লাখ টাকা খরচ কইরা মক্কা যাইবা, হজ কবুল হতে পারে, নাও হতে পারে। আল্লাহর নবী বিশ্বনবী বলেন, তুমি যদি একবার তোমার মায়ের দিকে নেক নজরে তাকাও, তাহলে মহান আল্লাহ খুশি হইয়া তোমার আমল নামায় 100 কবুল হজের সওয়াব দান করে দিবে। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাঁশি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, পাশুয়ে আজমাল দৌলত বখতিয়ার। যে দিল তার পিতা মাতাকে বদগালি, যে দিল তার পিতা মাতাকে বদগালি, তার কপালে রয়ে গেছে চুনকালি, তার কপালে রয়ে গেছে চুনকালি। ঠিক না? যে দিল তার পিতা মাতাকে বদগালি, আর কিছু শিখেন না শিখেন,
এই স্লোগানটা শিখে যান, কলবে লাগায় যান, উঠতে বইতে এটা পড়বেন, কলবে লাগাইবেন। যে দিল তার পিতা মাতাকে বদগালি, যে দিল তার পিতা মাতাকে বদগালি, তার কপালে রয়ে গেছে চুনকালি, তার কপালে রয়ে গেছে চুনকালি। ঠিক কিনা? ও 2 নম্বরে বলেছিলাম দিল নেহি जो दिल में अल्लाह नहीं, ओ गुल गुल नहीं जो गुल में खुशबू नहीं, ओ दिल दिल नहीं जो दिल में अल्लाह नहीं, ओह गुल गुल नहीं जो गुल में खुशबू नहीं। ও দুনিয়ার মানুষ, মনের কান দিয়ে কথাগুলো শুনে নাও। বাগানে ফুল আছে, বাগানের ফুলে রস থাকে, কষ থাকে, ঘ্রাণ থাকে। কাগজের ফুল দেখতে সুন্দর, কিন্তু কাগজের ফুলে কোনো ঘ্রাণ নাই, দেখার মধ্যে সুন্দর দেখা যায়। দুনিয়াতে কিছু মানুষ দেখবা, দেখতে বড় সুন্দর, চালচলন মানুষের মতন, কিন্তু অন্তরে আল্লাহ নাই, রসুল নাই। মনে করবা এটা মানুষ, দেখা যায় কিন্তু মানুষ না। সত্যিকারের মানুষ হলো সে যার অন্তরে আল্লাহ আর আল্লাহর রসুলের ভালোবাসা আছে। গানের আয়োজন হইলে দেখবেন মানুষ, মানুষের ভিড়ে রাস্তা দিয়ে গাড়ি চলে না, কথা কয় না, একজন মানুষ চলতে পারে না। কিন্তু দিনই কাজে, দিনই সহযোগিতা দেখবেন মানুষের বড় অভাব। আমি বলি মানুষের অভাব না, ইমানের অভাব। মানুষের অভাব না, ইমানের অভাব, ইমানের অভাব। মনে করেন এক লোকের বাড়ি রাত্রেবেলায় ঘুমাইছে, তো ঘুমের ঘরে দেখে একটা সাপ ঢুকছে, বড় সাপ। এই সাপ দেখে হয়তো তুলপার শুরু করে দিচ্ছে, সাপ সাপ সাপ। আশেপাশের মানুষ সবাই আসছে, কি দেখলে? সাপ দেখছি ঘরের ভিতরে। তাই নাকি? হ্যাঁ তাই। যদি তাই হয়ে থাকে এক কাজ কর, রাত্রে আর ঘরে থাকার দরকার নাই, আমগো বাসায় আয়, আমাদের ঘরে থাকবে, কালকে সকালবেলায় যেটা করি আমরা করি। সকাল যখন হয়েছে তো এক সাপুরিয়ারে আনছে খবর দিয়ে। সাপুরিয়া সকাল থেকে নিয়ে বিনবাসী বাজানো শুরু করছে, দুপুর পর্যন্ত বিনবাসী বাজাইলো, সাপ বাহির হওয়ার কোনো খবর নেই। সাপুরিয়া জিগায়, কেউ আপনি কি সাপ দেখছেন? হ্যাঁ দেখছি। তো তাই? তাহলে সাপ আসে নাকি? নিজ চোখে দেখছি। কোথায় দেখেছেন? দেখছি খাটের নিচে। যদি তো খাটের নিচে এই হয়ে থাকে, তাহলে খাট সরাও। তা আরো সঙ্গপাঙ্গ লইয়া বললো, কুদাল দেন, এই জায়গায় আমরা খনন করে দেখি। খনন করতেছে, খনন করতেছে, খনন করে করে এক পর্যায়ে বিকালবেলায় পাইছে সাপ, মোটা তাজা টিকি সাপ পাওয়া গেছে। এখন বাইর করে দেখে এটা দুরা সাপ। কি সাপ? কথা কন না, কি সাপ? দুরা সাপ। আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো, বিনবাসী বাজাইলো, ওই দুরা সাপ বাহির হইল না কে? জানেন এটা? বিষ নেই, কেন বাহির হইছে না? সবাই বলেন। বিষ থাকলে বিনবাসী বাজাইলে দুরা সাপ গর্তের ভিতরে নয়, গর্তের থেকে বাহিরে আসার কথা। ও মুসলমান শোনো, আল্লাহর কোরআনের কথা হলে, রসুলের হাদিসের কথা হলে ইমানদার ঘরে থাকার কথা নয়। যেখানে কোরআন হাদিসের কথা হবে, ইমানের বিষয়, সেখানে চলে যাওয়ার কথা। তুমি আসো না কে? তোমার অন্তরে ইমান নামক বিষ নয়। ইমান নামক বিষ থাকলে তোমার আসার কথা। আসেন, লম্বা চড়া আলোচনা করব না, আমরা আয়াতে চলে যাই। আমি আপনাদের সামনে সূরাতুল বনী ইসরাঈলের একখানা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো। শুনতে রাজি আছেন? শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু
ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মালিক আসমানের মালিক, যিনি জমিনের মালিক হলেন তিনি, তোমার আমার মালিক হলেন তিনি। আসমান ও জমিনের মালিক, পাহাড় যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্য যিনি সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে তার নিজ কক্ষপথে যেই মালিক চলায়, খাবারের প্রয়োজন যখন হয় তোমার আমার খাবারের ব্যবস্থা যিনি করেন, ওই মালিক বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা কার পক্ষ থেকে? সবাই বলেন কার পক্ষ থেকে? আলোচনা বুঝতে গেলে আমার সাথে কথা বলতে হবে, না হয় আলোচনা বুঝবেন না। আমি এখান থেকে ওই কথা, ওখান থেকে ওই কথা, এই বক্তা আমি না। আমার আলোচনা বুঝতে হবে, আপনার কথা বলতে হবে আমার সাথে, এখান থেকে কিছু নিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে, রবের পক্ষ থেকে মালিক বলেন, চূড়ান্ত ফয়সালা করে দিলাম। ফয়সালাটা করছেন কে? সবাই বলেন কে? আল্লাহ পাক বলেন, আমি চূড়ান্ত ফয়সালা করলাম। এক নম্বরের ফয়সালা, তোমরা একমাত্র আমার ইবাদত করবে। বলেন আমরা কার ইবাদত করব? আরো জোরে বলেন। আল্লাহ বলেন, বান্দা, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তুমি তার গোলামি করবা, তার ইবাদত করবা। তোমার স্রষ্টা যিনি, তোমার মালিক যিনি, তোমাকে বানাইলেন যিনি, সেই আল্লাহ পাকের গোলামি করবা। 2 নম্বরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করবা, উত্তম আচরণ করবা। 1 নম্বরে আল্লাহ ফয়সালা করলেন তার গোলামি করার জন্যে। আল্লাহর গোলামির পরে আল্লাহ ফয়সালা করে দিলেন মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্যে। ফয়সালাটা কার? সবাই বলেন কার? আল্লাহর গোলামি যেমন ফরজ, মালিকের গোলামি যেমন ফরজ, মা বাবার সাথে ভালো ব্যবহার করা তেমন ফরজ। আল্লাহ পাকের 5 ওয়াক্তের নামাজ পড়া যেমন ফরজ, মা বাবার কথা মান্য করা তেমন ফরজ। আল্লাহ এটা বোঝানোর জন্যই বলেন, বান্দারে, আমার পক্ষ থেকে আমি চূড়ান্ত ফয়সালা করে দিয়েছি, গোলামি চলবে আমার। আর মা বাবার কথা মতে তুমি জীবন চালাইবা, মা বাবার কথা মতে তুমি চলবা, মা বাবার সাথে উত্তম আচরণ করবা। আল্লাহ বলেন, আমার গোলামি করবা কেন? প্রশ্নের উত্তর হলো, আমি তোমার খালিক, আমি তোমার স্রষ্টা। আমরা আল্লাহর গোলামি করব কেন? আমাদের সৃষ্টিকর্তা কে? সবাই বলেন আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ পাক আমাদের সৃষ্টিকর্তা, এই জন্য আমরা আল্লাহর গোলামি করব। প্রশ্ন এবার 2 নম্বর প্রশ্ন আল্লাহকে ছুড়ে দিলাম, মালিক তোমার গোলামি করব, তুমি বানাইছো এই জন্য তোমার গোলামি করব। মা বাবার কথা কেন শুনবো? প্রশ্ন জাগে কি জাগে না? কথা কয় না। তুমি বানাইলা এই জন্য তোমার গোলামি করতে হবে, মা বাবার কথা শুনবো কেন? আল্লাহ কয়, বান্দারে, আমি দুনিয়াতে সৃষ্টি করতে গিয়া ডাইরেক্ট তোমাকে সৃষ্টি করি নাই, মা বাবার মাধ্যমে তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছি। আমি আল্লাহ খালিক, তোমাকে দুনিয়াতে পাঠানোর জন্য মাধ্যম বানায় দিলাম মা বাবাকে। যেহেতু মা বাবা মাধ্যম, আমি আল্লাহ চাই তুমি আমার গোলামি করো। যার মাধ্যমে তোমাকে দুনিয়াতে প্রেরণ করলাম, আমি আল্লাহ চাই তুমি তার সাথে ভালো ব্যবহার করো। গোলামি করবা আমার, ভালো ব্যবহার করবা তোমার মা বাবার সাথে। প্রশ্ন আবার দাঁড়িয়ে যায়, মালিক তাহলে তুমি কি মা বাবা ছাড়া কি জন্ম দিতে পারতা না? দুনিয়াতে কি মা বাবা ছাড়া আমাদেরকে সৃষ্টি করতে পারতে না? আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা, আমি আল্লাহর কুদরত আছে, ক্ষমতা আছে। আমি ইচ্ছা করলে মাও লাগে না, বাবাও লাগে না। মা বাবা ছাড়াও আমি আল্লাহ দুনিয়াতে মানুষ প্রেরণ করতে পারি।
তুমি অতীতের দিকে তাকাও, তোমার আদি পিতা আদম পয়গম্বরকে আমি সৃষ্টি করেছি, তার মাও ছিল না, তার বাবাও ছিল না, মা বাবা ছাড়া তাকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করি মার প্রয়োজন নাই, শুধু বাবার মাধ্যমে মানুষ সৃষ্টি করতে পারি। তোমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম, তাকে মা ছাড়া শুধু বাবার থেকে আমি আল্লাহ সৃষ্টি করে দিলাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাবার প্রয়োজন নাই, শুধু মা দিয়ে দুনিয়াতে মানুষ প্রেরণ করতে পারি। আমি আল্লাহ ঈসা পয়গম্বরকে বাবার প্রয়োজন পড়ে নাই, শুধু মার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেছি। এটা আমি আল্লাহর কুদরত। কাদিরে কুদরত তুদারি হরচে খাহি আকুনি, কাদিরে কুদরত দারি হরচে খাগি আকুনি, মুর্দারা গম জানে বখশা জিন্দারা বেজাকুনি, বেপেদর पर जंदे पैदा उकुनाद तिफले रादर महदे गुया उकुनाद। আল্লাহ বলেন তুমি জানো না আমার ক্ষমতা কেমন, আমি জিন্দারে মুর্দা করি, মুর্দাকে জিন্দা করি। দুলের কুলের শিশু সন্তানকে, দোলনার সন্তানকে কথা বলার শক্তি আমি আল্লাহ দান করি। আমি ইচ্ছা করলে সব করতে পারি, কিন্তু তোমাদেরকে আমি কিয়ামত পর্যন্ত মা বাবার মাধ্যমে প্রেরণ করব। কেন জানোনি দুনিয়ার মানুষ? শোনো, দুনিয়ার ভারসাম্যতা বজায় রাখার জন্য, একে অপরের প্রতি মায়া মমতা থাকার জন্য, একে অপরের প্রতি মায়া মহব্বত থাকার জন্য, একটা আত্মীয়তা বন্ধন থাকার জন্য আমি আল্লাহ আমার কুদরতি ভাবে তো সৃষ্টি করলাম, কুদরত দিয়ে সৃষ্টি করলাম। কিন্তু বান্দা শুনো রে, আমার কুদরতের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য মধ্যখানে তোমার মা বাবাকে আমি আল্লাহ কাজে লাগায় দিলাম। ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়াতে সৃষ্টি করতে গিয়ে তোমার মা বাবাকে যেহেতু মাধ্যম বানাইলাম, এই জন্যে তোমরা আমার গোলামির সাথে সাথে মা বাবার সেবাও করতে হবে। প্রশ্ন জাগে মালিক, মা বাবার সেবাটা করব বুঝলাম, মাধ্যম বানাইছো, কিন্তু এই উপযুক্তটা কেন, তারা কেমনে হলো? আল্লাহ বলেন তিনটা কারণে তোমার মা বাবার কথা মতে তোমার চলতে হবে, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কারণ হলো তিনটা। বলেন কয়টা? একটু ধৈর্য ধরেন, আলোচনাটা বোঝার জন্য একটু ধৈর্য ধরতে হবে। তিনটা কারণে মা বাবার সাথে তোমার আমার ভালো আচরণ করতে হবে। কারণ কয়টা? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ বলেন বান্দা তিনটা কারণ। এক নাম্বার কারণ হলো তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে, বড় কষ্ট করে গর্ভ ধারণ করেছে। 2 নম্বর কারণ হলো বান্দা তোমার মা প্রসব করেছে, বড় কষ্ট করে তোমাকে প্রসব করেছে। 3 নম্বর কারণ হলো বান্দা দুনিয়াতে আসার পরে তোমার মা বাবা তোমার পিছনে বড় কষ্ট করেছে, লালন পালন করতে কষ্ট করেছে। তিনটা কথা আলোচনা করার সারসংক্ষেপ আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমাকে গর্ভ ধারণ করেছে বড় কষ্ট করে। কথাটার ব্যাখ্যা আল্লাহ অন্য আয়াতে দিলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ ডাক দিয়া বলেন শোনো, সুম্মা খালাকনান নুতফা, ও বান্দা তুমি তোমার মায়ের গর্ভে তোমার বাবার নুতফা নাপাক পানি যখন চলে যায়, সেখানে আমি আল্লাহ একজন ফেরেশতা নিযুক্ত করে রেখে দিয়েছি। এই ফেরেশতা নুতফাটা হাতে লইয়া মালিককে ডাক দেখো, আমার মালিক আমি জানতে চাই এই নুতফা দিয়ে সন্তান হবে কি হবে না। আল্লাহ যদি বলে হবে,
তাহলে এটা মায়ের গর্ভে রেখে দেওয়া হয়। যদি বলে হবে না, মায়ের অসুস্থতার সাথে নাপাক পানিটা বের হয়ে যায়। যখন বলা হবে হবে, ওই ফেরেশতা ওই পানির মাঝে কাজ আরম্ভ করে দেয়। শুনে যান কিভাবে দুনিয়াতে তোমাকে আল্লাহ পাক মায়ের পেটে কিভাবে সৃষ্টি করলেন, একটু শুনে যান। আল্লাহ পাক বলেন, ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে অনুমতি নেয়, মালিক বলেন তাহলে ওই নুতফা দিয়ে এটা ছেলে হবে না মেয়ে হবে? আল্লাহ যদি বলে ছেলে হবে, ছেলের আকৃতি দেওয়া হয়। যদি বলে মেয়ে হবে, মেয়ের আকৃতি দেওয়া হয়। যদি বলে ছেলেও হবে না মেয়েও হবে না, তাহলে এটা হিজরা হবে, হিজরার আকৃতি দেওয়া হয়। এরপরে আকৃতি দেওয়ার পরে ওই নুতফার মাঝে ফেরেশতা কাজ করতে আরম্ভ করে দেয়। 40 দিন পর্যন্ত ওই পানির মাঝে কাজ করে। 40 দিন পরে ওই পানিটা একটা রক্তের টুকরায় রূপান্তরিত হয়। 40 দিন পরে রক্তের টুকরা হওয়ার পরে রক্তের মাঝে ফেরেশতা আরো কাজ করতে আরম্ভ করে। আরো 40 দিন অতিবাহিত হয়। সেই 40 দিন পরে রক্তের টুকরাটা একটা গোশতের টুকরায় রূপান্তরিত হয়। আরো 40 দিন কাজ করা হয়, ওই গোশতের টুকরাটা একটা হাড্ডির টুকরায় রূপান্তরিত হয়। আরো 40 দিন কাজ করা হয়, হাড্ডির টুকরাটার উপরে আবার একটা বেষ্টনী দিয়ে একটা বডি বানানো হয়। তখন রূহ ফুৎকার করে দেওয়া হয়। যেদিন থেকে মায়ের গর্ভে রূপান্তরিত আরম্ভ হয়ে যায়, ওই দিন থেকে মার খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। যেদিন তোমার শরীরের রূহ ফুৎকার করে দেওয়া হয়, মা রাত্রেবেলায় সবাইকে নিয়ে খাবার বেড়ে খাওয়ানো বসছে, তুমি পা দিয়ে একটা লাথি মারছো, মার খাবার বন্ধ হয়ে গিয়েছে। প্লেটটা সরাইয়া নিজে মুখের মধ্যে কাপড়টা আঁচল দিয়ে উঠে আসছে। লোকেরা বলে খাবেন না? না না খাবো না, আমার খাওয়া বুক ভিতরে যায় না। তোমার এই পেটের ব্যথা নিয়ে মা ঘুমিয়ে যায়। মা রাত্রিবেলায় প্রিয় স্বামীকে ডেকে ডেকে বলে, স্বামী হে, মনে হয় গো এই বাচ্চাটা নিতে গিয়ে আমার যেই কষ্ট হচ্ছে, মনে হয় আমি দুনিয়াতে বাঁচবো না। ও স্বামী, যদি আমার কিছু হয়ে যায়, আমি এই দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে তোমার হক আমি আদায় করতে পারি নাই। তোমার সাথে যেই ভালো ব্যবহার করার কথা ছিল, আমি সেইভাবে তোমার সাথে আচরণ করতে পারি নাই। যদি আমার ভুলভ্রান্তি হয়ে যায়, আমাকে মাফ করে দিও, মনে হয় আমি বাঁচব না। ও দুনিয়ার মানুষ শুনো, মাঝে তোমাকে গর্ভধারণ করলো, এক একটা লাথি তুমি মেরে দিয়েছিলায়, মার কলিজা পেটে গিয়েছে। এক একটা ঘুষি দিয়েছিলায়, মার কলিজা পেটে গিয়েছে। এই অবস্থা মা একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে। এই অবস্থায় কিন্তু শেষ না। ডাক্তার বলে, মায়ের পেটে সন্তান যখন থাকে, সন্তানের পা থাকে নিচের দিকে, মাথা থাকে উপরের দিকে। তুমি যদি আলট্রাসোনোগ্রাফ করে দেখবা, সন্তানের পা নিচের দিকে, মাথা হলো উপরের দিকে। যেই মাত্র তোমার সময় আসে দুনিয়াতে আসবা, ওই ফেরেশতা আয়েশা ডাক দেখো, আল্লাহর বান্দা তোমার কিন্তু দুনিয়াতে চলে যেতে হবে। আল্লাহর বান্দা বলে, না আমি যাব না। কেন যাইবা না? দুনিয়া থেকে এখানে আমার বড় শান্তি লাগে। কোনারে বান্দা না, দুনিয়াতে যাও, দুনিয়াতে এত বড় আয়োজন তোমার জন্য রাখা হয়েছে। তুমি এখন যেই জায়গায় আছো, ওই জায়গার সমপরিমাণের এক একটা ফল দুনিয়াতে তুমি পাইবা। বান্দা বলে, না আমি যাব না। ফেরেশতা বলে, আল্লাহর বান্দা তোমার বাহির হয়ে যেতে হবে। ফেরেশতা বলে, যাও। বান্দা বলে, যাইবা না, আমার যাওয়ার কোনো প্রয়োজন নাই। এমনি ফেরেশতা গারে দইরা একটা ধাক্কা দেয়, মাথা নিচের দিকে আয়, পাটা উপরের দিকে চলে যায়। মায়ের প্রসব বেদনা আরম্ভ হয়। মা জিহ্বার মধ্যে কামড় দিয়ে বেদনাগুলো সহ্য করে, টুটে কামড় দিয়ে ব্যথা সহ্য করে। আশেপাশে কেউ থাকলে ডাক দিয়ে কয়, তোমরা কারা গো? মনে হয় এই ব্যথার কারণে আমি দুনিয়ার থেকে উঠে যাব। দে তো কষ্ট কেন হয়? কষ্ট সহ্য হয় না, বিষ থাকলে বিষ দিয়ে আমি কে মরে যাই। তোরা যদি তা তাকে দা দে, গলা ছুরি লাগায় দে, দুনিয়ার থেকে আমি চলে যেতে চাই। তারপরও বান্দা শুনো, এত কষ্ট মা সহ্য করার পরে তুমি দুনিয়াতে আগমন করো। তোমার কান্না যেই মাত্র মায়ের কণ্ঠে যায়, তোমার কণ্ঠ মায়ের কর্ণকুহরে পৌঁছার সাথে সাথেই বলে, তোমরা কারা গো?
দে দে আমার সন্তানটাকে আমার হাতে তুলে দে। যেই মাত্র সন্তানটাকে মায়ের হাতে তুলে দেওয়া হয়, মা সন্তানের চেহারার দিকে তাকায় বলে, শুনো রে, আমার 10 মাস 10 দিনের কষ্ট আমার সন্তানের চেহারা দেখে আমি ভুলে গেলাম। আল্লাহ বলেন এই কারণে মায়ের সেবা করবা, মার কথা মতো চলবা, মায়ের খেদমত করবা, মার সাথে উত্তম আচরণ করবা। তারপরে তুমি দুনিয়াতে আসছো, কথা বলতে পারো না, মা বুঝে সন্তানের চাহিদাটা কি, কথা বলেন। মা বুঝে তোমার কান্না দিয়ে তুমি কি চাও, মা বুঝে ফেলে। মা যদি একটু অসতর্ক হয়, রাত্রে বেলায় ঘুমিয়ে গেলে মায়ের বুকের চিপায় পড়ে তুমি মরে যাইতা। মা সতর্কতার সাথে, কত শীত যায়, শীতের মৌসুমে মা ঘুমায় না। তুমি ডান দিকে প্রস্রাব করে দিলে তোমাকে মা বাম দিকে নিয়ে আসে, বাম দিকে প্রস্রাব করে দিলে মা যেই জায়গায় ঘুমায় সেই জায়গায় নিয়ে আসে। মা প্রস্রাবে ঘুমিয়ে যায়, সেখানে প্রস্রাব করে দিলে ঠান্ডা লেগে যাবে, এই জন্য মা বুকের মধ্যে সারা রাত রেখে দেয়। এত সতর্কতার সাথে তোমাকে মা আস্তে করে 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 যখন বড় করা হয়, আল্লাহ বলে দুনিয়ার মানুষ শুনো, সৃষ্টি করেছি আমি, আর দুনিয়াতে পাঠানোর মাধ্যম বানায় দিলাম তোমার মা বাবাকে। এই জন্যে গোলামি করবে আমার, আর দুনিয়াতে গিয়ে আমার গোলামির সাথে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, এটাও আমি আল্লাহর ফায়সালা। এরপরে আল্লাহ পাক জানায় দেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ যদিও বৃদ্ধকালের কথাটা উল্লেখ করেছেন, মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে লেখেন, কেন উল্লেখ করলেন? কারণ চাহিদা মা বাবার মুখাপিক বিশেষভাবে আল্লাহ বৃদ্ধকালের কথা উল্লেখ করে বলেন, শোনো, তোমার মা বাবার সাথে তোমার কেমন আচরণ হবে শুনে রাখো। দুইটা কথা আল্লাহ তাআলা জানায় দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। ভালো করে আয়াতটা বুঝেন, ফালা তাকুল লাহুমা উফ। এই আয়াতের একটা অর্থ হলো, বান্দা তুমি এমন আচরণ করতে পারবে না যেই কারণে তোমার মা বাবা উফ শব্দ উচ্চারণ করে, ভালো করে বুঝেন, এমন আচরণ করা যাবে না যেই কারণে মা বাবা কি শব্দ উচ্চারণ করে? সবাই বলেন উফ। কি উফ? সবাই বলেন। আচ্ছা, উফ আপনারা কখন কোন, ব্যথা পাইয়া না আনন্দ পাইয়া? আনন্দ পাই দেখে নাকি? উফ শব্দটা উচ্চারণ করেন ব্যথা পাইয়া না আনন্দ পাইয়া? সবাই বলেন। আল্লাহ বলেন এমন কাজ করা যাবে না, এমন কথা বলা যাবে না যেই কারণে তোমার মা তোমার উপরে অসন্তুষ্ট হয়ে বলে উফ, অথবা তোমার বাবা বলে উফ। উফ শব্দটা যেন তারা না বলে। আরেকটা অর্থ হলো, তোমার মা বাবার কথা বা আচরণে তুমি কোনোদিন উফ শব্দ করবাই না। ওরা যা বলবে প্রতি উত্তরে কইতে পারতা না উফ, এই কথা বলা যাবে না। শুধু তাই না রে বান্দা, এই আয়াতের ব্যাখ্যায় ফুকাহায়ে কেরাম বলেন, যেই কাজের দ্বারা, যেই বিষয়ের দ্বারা মা বাবা কষ্ট পাবে, যদিও এটা বাহ্যিকভাবে জায়েজ, কিন্তু মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে, জায়েজ হওয়ার পরও এই কাজটা করা যাবে না। বলবেন হুজুর এটা কেমনে? বুঝাই দেই, বুঝার জন্য একটা উদাহরণ দেই। মনে করেন পুষ মাস বা মাঘ মাসে ঠান্ডার মধ্যে আপনি গোসলে নামছেন, পুকুরের মাঝে আপনি ডুবাইতেছেন, মা বাড়ির থেকে চিল্লাইতেছে আর কইতেছে, এই ঠান্ডা লাগবে ওইটা যা। তুমি কিন্তু বড় ছোট মানুষ না, কিন্তু মার বড় কষ্ট হয়, সন্তানের ঠান্ডা লেগে যাবে, ডাকতেছে। গোসল করা নিষেধ না,
কিন্তু গোসল দে করতেছ, মায়ের কথায় যদি তুমি না উঠো, আল্লাহ পাক তোমার আমলনামায় মায়ের অবাধ্য হওয়ার গুনাহটাও লিখে দিবে। এমন কষ্ট দেওয়া যাবে না। অথবা রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন, মা বলতেছেন এই রৌদ্রে তোর চেহারা পুড়ে যাবে, তাড়াতাড়ি ছায়ার ভিতরে আয়। তুমি বলে না আমার কিছুই না, আমার শক্তি আছে তো, এটাও করা যাবে না। আল্লাহ বলেন শুধু তাই না, মা বাবাকে দমক দিয়ে কথা বলা যাবে না। উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বুঝলাম দমক দিয়ে কথা বলা যাবে না, কেমনে কথা বলতে হবে আল্লাহ এটাও শিখাই দিলেন। কাওলান কারীমা আয় কাওলান লাইয়িনা, বান্দারে নরম নরম কথা বলতে হবে। মা বাবার সামনে উচ্চ সুরে কথা বলা যাবে না। মাসালা বলতেছি, আপনারা মনে করেন না যেমন হয় হুজুরে কি কয়, মাসালা কইতেছি, এগুলো ফাতাওয়া, এগুলো ফাতাওয়া। কাওলান কারীমা আয় কাওলান লাইয়িনা, মা বাবার সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না, নরম সুরে কথা বলতে হবে। তারপরে ফুকাহায়ে কেরাম বলেন মা বাবার চিকিৎসার ব্যবস্থা সন্তান করবে, বাসস্থানের ব্যবস্থা সন্তান করবে। মা বাবা কথা মতে বান্দার চলতে হবে, সন্তানের চলতে হবে। মা বাবার ভরণ পোষণের দায়িত্ব সন্তানের, চিকিৎসার দায়িত্ব সন্তানের। মা বাবাকে মনে প্রাণে ভালোবাসতে হবে, মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। এই যে কথাগুলো বললাম, যদি কোনো বান্দা এইগুলোর উপরে আমল করে তাহলে এখন পরিষ্কার এখানে জানতে হবে, এটাই আজকের এখনের মূল আলোচনা। আমরা চলে আসলাম, মানলাম হুজুর যদি আমি এইগুলো করি, মা বাবার এই হুকুমগুলো যদি আমি মানি, তাহলে আমার লাভ কি হবে, না মানলে ক্ষতি কি হবে। লাভটার ক্ষতিটা শুনলে আজকের আলোচনা শেষ, এটাই মূল আলোচনা। যদি তোমার মা বাবার হকগুলো সুন্দর মতো আদায় করো, তাহলে যুবক শুনো, তোমাকে আল্লাহ পাক অনেক নিয়ামত দিবেন। এক নম্বরের নিয়ামত, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে অগ্রহণযোগ্য থাকবে না। বান্দারে যেই মাত্র তুমি ইবাদত করবা, ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। যত ইবাদত বান্দা করবা, ইবাদত কবুল হবে, ইবাদতে স্বাদ পাইবা। শুধু ইবাদতে স্বাদ পাইবা এমন না, বান্দা শুনো, মা বাবার সাথে শুধু উত্তম আচরণ করো, তাহলে রিজিকে বরকত হবে, সম্মান বাড়ায় দিবেন আল্লাহ, ইজ্জত বাড়ায় দিবেন আল্লাহ, সম্পদ বাড়ায় দিবেন আল্লাহ, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন আল্লাহ। মরণের সময় কালেমা নসিব হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মরণের সময় দিদার নসিব হয়ে যাবে। একটু জোরে কর, এইদিকে তাকাচ্ছেন কি, একটু আমার দিকে তাকান। এবার একটা করে উদাহরণ, সবগুলো দেওয়ার সময় নাই, শুধু একটা উদাহরণ। যদি কোনো বান্দা আল্লাহর মা বাবার হুকুম অনুযায়ী মা বাবার সেবা যত্ন না করে, তাহলে প্রথম নাম্বার বললাম, যদি মা বাবার সাথে ভালো আচরণ করে, তাহলে তার প্রথম নাম্বার ফজিলত হলো ইবাদত কবুল হয়। কি কবুল হয়? সবাই বলেন কি কবুল হয়? একটু জোরে বলেন কি কবুল হয়? যদি মা বাবার আদেশ মতে জীবন পরিচালনা না করো রে, প্রথম নাম্বার লস হলো তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। হুজুর এটা কেমনে? একটা ঘটনা শোনায় দেই, আপনারা তো এটাই চান। একটা ঘটনা মনের কান দিয়ে শুনেন। আল্লাহর এক ওলি ছিলেন, মস্ত বড় একজন আল্লাহর ওলি, নাম হলো বাইজিদ বুস্তামি। নাম শুনছেন না আপনারা? সবাই বলেন শুনছেন না? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি হজ কইরা উনি বাড়িতে আসলেন। বাড়িতে আসার পরে রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে মালিককে একটা ডাক দিলেন। ডাক দেয়া বলে, আল্লাহ, আমি জানতে চাই এই বছরের হজ করলাম, আমার হজ কবুল হয়েছে কিনা। আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে জানা দেয়, ও বাইজিদ, এই বছরের হজ তোমার কবুল হয়ে গিয়েছে। বাইজিদ শুনো রে, শুধু তোমার কবুল হয়েছে বিষয়টা এমন না, তোমার সঙ্গে যারা হজে গিয়েছে
তাদের হজ আমি আল্লাহ কবুল করেছি। ওরে বাইজিদ, শুধু তাই না, এই বছর যারা হজ করেছে সকলের হজ কিন্তু কবুল হয়ে গিয়েছে। শুধুমাত্র একজনের হজ কবুল হয় নাই, এই বছরের সবার হজ কবুল হয়েছে। কবুল হয় নাই কয়জনের? সবাই বলেন কয়জনের? বাইজিদ বুস্তামি বলে, আল্লাহ, কেন গো, কি তার পরিচয়, কোথায় সে থাকে? আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়, কেনটা জানতে গেলে তার কাছে তুমি চলে যাও। নাম হলো মুহাম্মদ বিন হারুন। তাকে পাহাড়ের অন্তরালে, পাহাড়ের নিচে একটা ঘর বানাইয়া সেখানে বসবাস করে। ও ভাইয়েরা, আমার মনের কান দিয়ে শুনো, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি সকাল বেলায় রওনা দিয়েছে। হাঁটতে হাঁটতে সারাদিন হাঁটিয়া আল্লাহর বান্দা বিকাল বেলায় তার বাড়ির সামনে দাঁড়ায় গেছে। বাড়ির সামনে যেই মাত্র গিয়েছে, এমনি বাইজিদের চেহারার দিকে তাকাইয়া মুহাম্মদ বিন হারুন, যার হজ কবুল হয় না, মুহাম্মদ বিন হারুন ডাক দেখো, বাইজিদ কেন তুমি আইলা? আমি কিন্তু বুঝতে পেরেছি। বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেলেন, বিষয় কি? সে আমি কেন আসলাম এটা বুঝতে পারলো। কিভাবে বুঝতে পারলো? তার হজ কবুল হয় না, কিন্তু সে বুঝতে পারছে আমি কেন আইলাম। ডাক দেয়া বলেন, বাইজিদ বলে, ভাই প্রশ্ন ছিল আগে একটা, এখন প্রশ্ন হলো দুইটা। আগে ছিল তোমার হজ কেন কবুল হয় না জানমু, এখনের প্রশ্ন হলো তোমার মারিফতের ইলম কেমনে আইলো এটাও জানমু। বাইজিদ বুস্তামিকে বলে, ভাই আসো আমার ঘরে আসো, কথা বসে বসে কথা বলি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই ঘরে চলে গেল। ঘরে যাওয়ার পরে মুহাম্মদ বিন হারুন বলেন, একটা একটা করে শুনে নাও। ও আল্লাহর বান্দা শুনো, আমি একটা নয় দুইটা নয় পর্যন্ত 18টা হজ করেছি। 18 জন আল্লাহর ওলি আমাকে ঈশা সংবাদ দিয়েছে, ও মুহাম্মদ বিন হারুন তোমার হজ কবুল হয় নাই। আমি বুঝতে পারলাম তুমি যখন আসলা আমার বুঝার বাকি নাই, মনে হয় এবারের হজ আমার কবুল হয় নাই। এমনি বাইজিদ বুস্তামি বলে, কেন তোমার কাছে মারিফতের ইলম আইলো কেমনে, আর হজই বা কবুল হয় না কেন? এবার মুহাম্মদ বিন হারুন বলে, ভাই আমার একজন সুন্দরী রূপসী স্ত্রী ছিল, বিবি বড় সুন্দর, বিবি আমার সুন্দর, তার কথা ছাড়া কিন্তু আমি একটা সেকেন্ডও চলতাম না। তার প্রেমে বড় পাগল। মাসালা একখান শোনায় দেয়, মা বোন পর্দানিশী যারা আছেন, আপনারা এখানে কষ্ট নেওয়ার কোনো কারণ নাই, কারণ আপনিও একদিন শাশুড়ি হবেন। আজকে যদি শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনিও একদিন খেদমত পাইবেন। আপনি যদি শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করেন, মনে রাখেন, লেখা রাখেন, কলবের মধ্যে দাক্ষা লাগায় রাখেন, আপনার পুত্রবধূ আপনার সাথে বেয়াদবি করবে, এটা আপনি নিশ্চিত জেনে রাখেন। আল্লাহর উলামায়ে কেরাম বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের হাদিস দ্বারা প্রমাণিত। আজকের যুবকেরা মা বাবার কথা নয়, স্ত্রীর কথায় মা বাবাকে ছেড়ে দেয়, কিন্তু সাহাবায়ে কেরাম মা বাবার কথায় স্ত্রীকে তালাক দিয়েছে। কিন্তু বর্তমান যুবকেরা স্ত্রীর কথায় মা বাবাকে তালাক দেয়। তালাক মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার একজন স্ত্রী আছে, তাকে আমি বড় ভালোবাসি, বড় সুন্দরী, বড় রূপসী, আমিও তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, কিন্তু আমার বাবা উমর এই মহিলাকে পছন্দ করে না, তার কালচার বড় ভালো লাগে না। নবী গো, আমি চাই স্ত্রী রাখবো, আমার বাবা চায় তাকে তালাক দিয়ে দেওয়ার জন্য। এমনি আল্লাহর নবী বলেন, ও আব্দুল্লাহ, তুমি তালাক দিবা কি দিবা না এটা আমি বলবো না, কিন্তু আমার আল্লাহর রাসূল বলেন, তাহলে শুনো, শুধু একখান হাদিস তোমাকে শোনায় দেই। রেজার রব্বে ফি রেজাল ওয়ালিদে ওয়া সাখাতুন রব্বে
ওয়াসাখাতিল ফি সাখাতিল ওয়ালিদে, তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট থাকবে। তোমার মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় তাহলে তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, নবী হে, বুঝতে পারছি আমার বুঝার কোনো বাকি নাই। স্ত্রী আমি রাখবো না, বাড়িতে আসলেন তালাক দিয়ে দিলেন। আপনাদেরকে আমি তালাক দেওয়ার কথা বলতেছি না, শুধু একটু ভাব নিয়ে দেখেন, দেখবেন আপনার স্ত্রী কোনোদিন আপনার মা বাবার খেদমত ভুলবে না। একটু ভাব নেন, পুরুষের মতন একটু ভাব নেন। স্ত্রীকে ভালোবাসবেন, স্ত্রী ভালোবাসার জায়গায়, কিন্তু এমন ভালোবাসেন না মাথার উপর ওইটা নাচে। কথা কেন? এমন ভালোবাসবেন না যেন মাথার উপর ওইটা নাচে, এমন ভালোবাসবেন না। এটাকে একটু নিচে রাখবেন, নাহলে মাথার উপর ওইটা নাচবো। মা বোন যারা আছে ওরা আমার উপরেও সন্তুষ্ট হয়ে যাবে। অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নাই। আপনি একদিন শাশুড়ি হবেন, ঠিক কিনা? আরো জোরে বলেন, হবে কিনা? এমনি ওই যে ঘটনা, মোহাম্মদ বিন হারুন বলেন, ভাই আমার একজন সুন্দরী বউ ছিল, বোর কথা মতো চলতাম, বাজার আইনে বোর কাছে দিতাম, বোর কাছে সবকিছু দিতাম। একদিন আমি সফরে গেলাম, সফর থেকে আসলাম, আইসা দেখে আমার বেগম পেখম লইয়া বসে আছে, পেখম গাল ফুলাইয়া বসে আছে। ডাক দিয়া বললাম, বিবি হে কি হলো? কয়টা আমার কাছে জানতে হবে না, তোমার মায়ের কাছে গিয়া জানো। আমি গেলাম, আমি রান্নাঘরে গিয়ে দেখি আমার মা রান্না করতেছে। রাগান্বিত হয়ে গেলাম, স্ত্রীকে খুশি করার জন্য মাকে একটা ধাক্কা দিলাম। মা বলতেছে, বাবা আমার কথাটা শুন। আমি শোনারও সুযোগ না দিয়ে একটা ধাক্কা দিয়েছি। মা চটপট করে পড়ে গিয়েছে জমিনে, হাঁটুটা ভেঙে রক্ত বের হয়ে গিয়েছে। আবার মা চৌকের পানি ফেলে দিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহ, যেই সন্তানকে তোর কষ্ট করে গর্ভধারণ করলাম, আজকে আমার এই গর্ব সার্থক হয়ে গিয়েছে। আল্লাহ, যেই সন্তান আমার ভা ভেঙে দিয়েছে ওই সন্তানকে তোমার নাম থেকে তুমি মুছে দাও। আল্লাহ, তোমার লিস্ট থেকে মুছে দাও। তার হাঁটু পর্যন্ত না ভাঙ্গায় তারে তুমি মরণ দিবাই না। মা যখন বদ্দুয়া দিল আমার অন্তরটা কষ্ট পেয়ে গেল। সাথে সাথে মায়ের পায়ে পড়লাম, মা অন্যায় হয়ে গিয়েছে, অপরাধ হয়ে গিয়েছে। সাথে সাথে মা হাতটা তুইলা কয়, আল্লাহ, আমার সন্তানকে যা দেওয়ার দিও, কিন্তু মারিফতের ইলম থেকে তারে বঞ্চিত করিও না, তারে মারিফতের ইলমও দিও। ডাক দেয়া বলো, ও বাইজিৎ, মা দুইটা দোয়া করেছে, একটা নেক দোয়া করেছে, একটা বদ্ধ করেছে। বদ্ধ আল্লাহর দরবারে কবুল, নেক দোয়া করছে এটাও আমার জন্য আল্লাহর দরবারে কবুল। কোন মানুষ আমার কাছে আসলে কেন আসে আমি বলতে পারি। আমার মারিফতের ইলম আমাকে বলে দেয় লোকটা কেন আসছে, তুমি কেন আসলা। তোমার চেহারা দেখে আমি বুঝতে পারি কেন তুমি আসলা, এটা আমার মায়ের দোয়ার কারণে। কিন্তু শুনে ভাইজি, আবার কোন হজ কোন ইবাদত আসমান পর্যন্ত কিন্তু উঠে না। 18টা হজ করছি, একটা হজ কবুল হয় নাই। এইবারের হজের আগে নিয়ত করছি হজে যাব। এমনি আমি দেখলাম আমার পায়ে একটু উষ্টা খাইয়া জমিনে পইরা একটু রক্ত বের হয়েছে। ডাক্তারের কাছে গেলাম, ওষুধ দিল, ভালো হয় না। ডাক্তারের কাছে আবার গেলাম, তো নখ, পায়ের নখগুলো কেটে ফেলতে হবে। নখ কেটে ফেললাম। ডাক্তার বলে না, পায়ের গিরালি পর্যন্ত কেটে ফেলতে হবে, পায়ের টাকনু পর্যন্ত কেটে ফেললাম। আবার গেলাম, দেখা যায় ভালো হয় না। ডাক্তার বলে না না না, হাঁটু পর্যন্ত কাটতে হবে। আমার বোঝার আর বাকি নাই, আমার মা যে আমার জন্য যে অভিশাপ দিয়েছে এটা লেগে গিয়েছে। দেখো আমার হাঁটু পর্যন্ত কাটা, ডাক্তার হাঁটু পর্যন্ত কাইটা ফেলে দিয়েছে। হজের আগে এটা গিয়েছিলাম, তাহলে বুঝা গেল রে ভাইজি আমার মার প্রত্যেকটা দোয়া কবুল হয়ে গিয়েছে। আল্লাহর বান্দা বাইজিদ বুস্তামি এই দৃশ্য দেইকা সেজদা দিয়ে জমিনে পড়ে গিয়েছে। ডাক দেয়া কয়, মালিক,
যাকে তুমি মারিফতের ইলম দিলায় তার সাথে তুমি কেমন আচরণ করবা কিয়ামতের মাঠে জানতে চাই। আল্লাহ বলে বাইজিদ মোহাম্মদ বিন হারুন 18টা হজ কেন, 18 বছর কেন, সারা জীবন হজ করলো কবুল হবে না, সারা জীবন গোলামি করলো কবুল হবে না, মসজিদে পয়রা থাকলো তার সেজদা কবুল হবে না, তার জন্য জাহান্নাম বরাদ্দ। আল্লাহর ওলি বাইজিদ প্রশ্ন করে মালিক তাহলে আল্লাহর ওলিদের নামে কলঙ্ক হয়ে যাবে। কি কলঙ্ক হবে? তাকে মারিফতের ইলম দিলা, তাহলে মারিফতের ইলম ওয়ালা লোকটা জাহান্নামে কেমনে যাবে? আল্লাহ বলেন বাইজিদ এটাও আমি ঠিক করে রেখে দিয়েছি, আমি কিন্তু তার ইবাদতের বিনিময়ে সে জান্নাতে যাইতে পারবে না, লেখে নাও সে জাহান্নামে যাবে। কিয়ামতের মাঠের ফয়সালা হবে, লোকটা জাহান্নামে যাবে, জাহান্নামে পুড়তে পুড়তে ছাই হয়ে অঙ্গার হয়ে যাবে। এমন সময় তার মাকে জান্নাত থেকে আইনা জাহান্নামের কিনারায় দাঁড় করায় দিব। জাহান্নামের কিনারা দাঁড়াইয়া দেখবে যখন সন্তান জাহান্নামের আগুনে পুড়ে সারকার হয়ে যাচ্ছে, তখন তার মা চোখের পানি ছেড়ে দিয়ে কইব মালিক দুনিয়াতে আমার সন্তান যে কষ্ট দিয়েছে সব কষ্ট আমি এই মুহূর্তে ভুলে গেলাম, আমার সন্তানের জন্য সুপারিশ করি গো, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। তার মা জাহান্নামের কিনারায় দাঁড়াইয়া আমার এই তার সন্তান মোহাম্মদ বিন হারুনের জন্য সুপারিশ করবে। তার মার সুপারিশে তার জীবনের গুনাহটা মাফ করে দিয়ে আমার তোমার জান্নাত দান করে দিব। আরো জোরে বলেন